ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার রূপ, এই যে সৌন্দর্য, সেটাই কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আপনি সবার ক্ষেত্রে এই আপনার রূপ সৌন্দর্যের জন্যই সবার কিন্তু নজর আপনার ওপর পড়েছে এবং তার জন্যই কিন্তু আপনার জীবনে এই প্রবলেমগুলো আসছে। তো সেগুলো কি, সেটাই চলুন জেনে নেওয়া যাক। আর কোন দিক থেকে হয়তো কিছু প্রবলেম হয়তো আপনি বুঝতেও পারছেন না কী প্রবলেম আসতে চলেছে, তো সেটাও ইউনিভার্স আপনাকে জানানোর জন্য এই ভিডিওটা আপনার কাছে এনেছে। ওকে, আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা জেনারেল রিডিং। যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশান শুরু হতে চলেছে, ঠিক তার আগে ইউনিভার্স আপনাকে ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করা থাকে। তাই নিঃসংকোচে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং। তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ওকে, এবার জেনে নেওয়া যাক। এই যে আপনার রূপ সৌন্দর্য, অর্থ হচ্ছে যে আপনার এই রূপ সৌন্দর্যের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে আপনার লাইফে অনেক কিছু হয়, যেমন পরিবর্তন হচ্ছে, অনেক ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে, তেমন কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার মতোই আছে। আপনার আশেপাশের মানুষগুলো কিন্তু আপনার প্রতি হিংসায় কিন্তু তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এবার আমি রূপ সৌন্দর্য বলতে শুধুমাত্র যে বাহ্যিক রূপ সৌন্দর্য সেটা কিন্তু নয়, মনের দিক থেকেও যে রূপ সৌন্দর্য, অর্থাৎ হচ্ছে যে মনের দিক থেকেও যেটা আপনি সবার ব্যবহার, যেটা সেই ব্যবহারের দিক থেকে যারা হচ্ছে যে সৌন্দর্য, মানে যাদের ব্যবহার ভালো, যাদের মন থেকে সবার উপকার করতে চায়, যারা সবার পাশে দাঁড়াতে চায়, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের শত্রু কিন্তু ও চারপাশে আছে এবং তারা কিন্তু বারবার আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, কারণ আপনি হচ্ছে যে সৌন্দর্যর প্রতীক। আপনার অনেকের বাহ্যিকের দিক থেকে আর অনেকের যারা মনের দিক থেকে, দুদিকের ক্ষেত্রেই এটা বিশেষত যে কোনো দিক থেকে আপনার যদি কোনো না কোনো গুণ থাকে বা রূপ থাকে, তাহলে কিন্তু সেদিক থেকে কিন্তু আপনার প্রতি আশেপাশের মানুষের কিন্তু হিংসাটা বাড়ে এবং হিংসা আশেপাশের কেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, আপনার প্রিয়জন, খুব কাছের প্রিয়জনদের মধ্যেও কিন্তু প্রবলেম হয়, প্রচণ্ড প্রবলেম হয় এবং আপনাকে কিন্তু প্রবলেমে ফেলানোর চেষ্টা করা হয়, আপনাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। তারা তো সেই পর্যায়ে পৌঁছতে পারেনি, তাই জন্য আপনাকেও টেনে নিচে নামাতে পছন্দ করে, তারা চায় আপনি যেন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন। তো কোনো না কোনো দিক থেকে আপনাকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করার চেষ্টা করছে, আর আপনি কিন্তু
অন্যের যে মিষ্টি মিষ্টি কথা, মানে সামনে যে মিষ্টি মিষ্টি কথা, সেটাই কিন্তু ভুলে যান। আপনি এটাই কিন্তু ভুল করে থাকেন। ওকে, আপনি ভুল করে থাকেন এটাই যে আপনি অন্যের মিষ্টি কথায় ভুলে যান, নিজে সেটা আসলে বুঝতে চান না। সেই মানুষটি কিন্তু পেছনে আপনারই ক্ষতি করার চেষ্টা করছে বারবার, বিভিন্ন দিক থেকে আপনাকে শারীরিক মানসিক সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষত আপনাকে শারীরিক দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে, কারণ আপনার শারীরিক দিক থেকে ক্ষতি হলে যাদের বাহ্যিক যে সৌন্দর্যটা আছে, সেই বাহ্যিক সৌন্দর্যটা ক্ষয়ক্ষতি হবে এবং তাদেরকে সেই মতো সুন্দর আর লাগবে না, তা ঠিক আছে। আর যাদের মনের দিক থেকে সৌন্দর্য, অর্থাৎ হচ্ছে যারা মন থেকে ভালো, যারা একে অপরের পাশে তে বেশি পছন্দ করে, তারা সেই উপকারটা করতে পারবে না, সেই উপকারটা সবার করতে পারবে না। সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা খুশির খবর হবে, কারণ যেই মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষগুলো কিন্তু নিজেরা কিন্তু ভালো নয়। তাই জন্য অন্য কারোর ভালো সহ্য করতে পারে না। অন্য কেউ ভালো হলে সেটাও কিন্তু তারা দেখতে পারে না, তাদের সহ্য হয় না। তারা সবসময় ওটার প্রতি হিংসা থাকে, হিংসায় কিন্তু অনেক বড় বড় ক্ষতি করে বসে থাকে। ওকে, আপনার অনেক ক্ষতি করে বসে থাকে। ওকে, আপনার খুব কাছের মানুষদের সাথে কিন্তু আপনার মতবিরোধ শুরু করে দেয়। আপনার হয়তো সত্যি যারা আপনার আপনজন, তাদের ক্ষেত্রেই কিন্তু আপনাদের সাথে একে অপরের সাথে ঝামেলা বিবাদ করে কিন্তু ভুলভাল কথার দ্বারা, ভুলভাল কথা, মানে হচ্ছে কানে বিষ ঢালা যেটা, সেটা করার ফলেও কিন্তু আপনাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আপনি এই যে মানসিক দিক থেকে আপনাকে যে কষ্ট দেওয়ার কথা বলছি, সেই দিক থেকে আপনাকে দুর্বল করার চেষ্টা করে, সেই দিক থেকে বারবার কিন্তু সে দুর্বল করার চেষ্টা করে এবং চেষ্টা চালিয়েও যাচ্ছে বারবার। আপনাকে কনফিউজ করে দিচ্ছে, আপনি কী করবেন, আপনি কোন দিকে যাবেন, আপনি কী করবেন, কোন পথ আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ, সেটা কিন্তু আপনি নিজের মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারবেন না যে কী করা উচিত, কী করলে আপনার সমস্ত কিছু সঠিক হবে, আপনার কাছে ভালো হবে, সব কিছু আপনার মনের মতো হবে। এটার কিন্তু সলিউশন আপনি পান না। আপনি যেটা ভালো করতে চান, নিজের আর অপরের যে ভালো করতে চান, সেটা কিন্তু আপনি পারেন না, কারণ অন্যের এই বাজে নজর, মানে হচ্ছে হিংসার কারণে। ওকে, হিংসার কারণেই কিন্তু আপনার হয়তো প্রবলেম হয়। আপনার যে আছে, যে লাইফ পার্টনার, তারও কিন্তু তার আর আপনার মাঝে ঢুকে গিয়ে আপনাদের মধ্যে বিবাদ করার চেষ্টা করে। আপনাদের যে এই যে ভালো একটা বন্ডিং, সেটা কিন্তু ভাঙার চেষ্টা করে, কারণ তারা তো এরকম করতে পারেনি, এরকম বন্ডিং করতে পারেনি তাদের পার্টনারের সাথে। তো তারা অন্য কারোর পার্টনারের সাথেও সহ্য করে না, ঠিক আছে। তারা হিংসার দ্বারাই কিন্তু এই কাজটা করে থাকে। আপনারা একে অপরের সঙ্গী আছেন আর থাকবেন, ঠিক আছে। আপনারা এক অপরের পাশে থাকুন, কখনোই অন্যের কথা শুনে আপনারা নিজেদের কিন্তু ক্ষতি করবেন না, নিজেদের কিন্তু কারণ ইউনিভার্সই কিন্তু বলছে আপনারা একে অপরের সঙ্গে, আপনি এখন ভিডিওটা দেখছেন, আপনার ক্ষেত্রে যদি আপনার পার্টনারের নামে কেউ বদনাম করে, সেটা শুনবেন না, সেটাকে যাচাই বাছাই করে তারপরেই গুরুত্ব দেবেন। অবশ্যই অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে এরকম সত্যি হয়ে থাকে যে আপনার বয়ফ্রেন্ডের বিষয়ে বা আপনার লাইফ পার্টনার, আপনার হাজব্যান্ডের বিষয়ে যেটা শোনেন সেটা সত্যি, সেটা আসলে সত্যি, বাট সেটা যাচাই করে নেবেন। অন্য কারোর কথা একবারে বিশ্বাস করে নেবেন না, যাচাই করার পরেই কিন্তু যা করার করবেন, এগিয়ে যাবেন। ওকে, কারণ আপনাদের মাঝে কিন্তু থার্ড পার্টি ঢোকার প্রবণতাটা দেখা যাচ্ছে, থার্ড পার্টি ঢোকার কিন্তু প্রবণতাটা বেশি আছে। সেই থার্ড পার্টি কিন্তু আপনাদের রিলেশনটা খারাপ করার চেষ্টা করে, আর আপনাকে শারীরিক এবং মানসিকভাবে কষ্ট দেওয়াটাই কিন্তু তাদের কাজ, মেন কাজ। ওকে, তাই জন্য থার্ড পার্টি ঢোকানোর চেষ্টা কিন্তু চালিয়ে যাবে। তাই সব কিছুর থেকে একটু দূরে থাকাই ভালো এবং ভাবনা চিন্তা করে যা করা উচিত। কি আপনার এই প্রবলেম করবে, কি প্রবলেমে পড়বেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন, কোন দিক থেকে আপনি প্রবলেমে পড়তে চলেছেন। তাই জন্য নিজেকে সিকিউর করুন, নিজেকে সব থেকে আগে খেয়াল রাখুন, নিজেকে গুরুত্ব দিন এবং নিজের বিপদগুলো বোঝার চেষ্টা করুন।
ওকে এই যে আগত বিপদগুলো সেগুলোকে বোঝার চেষ্টা করুন আর সেটা সমাধান করার চেষ্টা করুন। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।